রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা তোমাদের ধারার আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো তোমরা যারা ক্লাসটি দেখতেছো তাদেরকে ধন্যবাদ। আর তোমরা যেভাবে ক্লাস দেখে উপকৃত হচ্ছ, তোমার কোনো নিকটাত্মীয় বা বন্ধু বান্ধব যেন উপকৃত হতে পারে, সেই জন্য অবশ্যই তোমরা কি করবা, ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবা। আর এই পেজে তোমাদের জন্য পেইড বেসের প্রাইভেট আকারে পড়ানোর একটা কি সম্পূর্ণ সিলেবাস গোছানো একটা তৈরি করা হয়েছে। সম্পূর্ণ কোর্স 90 দিনে শেষ করা হবে, সেই প্ল্যান করে একটা তোমাদের কোর্স তৈরি করা আছে। তো তোমাদের সিলেবাসটা 90টা ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের শেষ করে দেওয়া হবে। তো তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা। পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তো যারা এই ক্লাসগুলো দেখতেছো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কি করবা, ভর্তি হয়ে যাবা। তো তোমাদের ওখানে সুন্দরভাবে গাইড দিয়ে তোমাদের সম্পূর্ণ কোর্সটা শেষ করে দেওয়া হবে। তো দেখো, আমরা এখন তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক নিয়ে আসলাম। তো 17 নম্বর আগে আরেকটা ম্যাথ আছে 16 নম্বর। তো 16 নম্বর ম্যাথ এবং 15 নম্বর ম্যাথ প্রায় সেম। আশা করি তোমরা যারা আমার আগের ভিডিওতে 15 নম্বর ম্যাথের ক্লাস দেখেছো তারা 16 নম্বর ম্যাথ কি অনায়াসে করতে পারবা। সেই জন্য 16 নম্বর ম্যাথ আর করানো হলো না, তোমরা ওখান থেকে দেখে 16 নম্বর ম্যাথ করে নিও। তো এখন দেখো 17 নম্বর ম্যাথে কি বলছে, কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n × n + 1 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে এখন দেখো, তাহলে আমাদের n তম পদের সমষ্টি কত দেওয়া আছে, যে n তম পদের সমষ্টি কত দেওয়া আছে, n × n + 1। তাহলে আমরা যদি প্রথম পদের সমষ্টি বের করি, তাহলে প্রথম পদের সমষ্টি কি হবে, n × n + 1। এখানে যদি আমরা কি বসাই, n এর জায়গায় 1 × 1 + 1, তাহলে কি হবে দেখো দেখি, তাহলে 1 1 + 1 2, 2 আর 1 গুণ করলে হয় 2। তাহলে আমাদের প্রথম পদের সমষ্টি কত, 2। তাহলে এখন আমরা যদি আমরা দ্বিতীয় পদের সমষ্টি বের করতে যাই, তাহলে n এর জায়গায় কি বসাবো, 2 2 × 2 + 1। তাহলে 2 আর প্লাস 1 + 3, 2 আর 2 + 1 হচ্ছে 3, আর 3 সাথে 2 গুণ করলে হচ্ছে 6। এখন যদি আমরা তৃতীয় পদের সমষ্টি বের করতে চাই, 3 × 3 + 1 সমান হচ্ছে 3 আর 1 হচ্ছে 4, 3 4 হচ্ছে 12। যদি আমরা চতুর্থ পদের সমষ্টি বের করতে যাই, 4 × 4 + 1 কত, 5 4 হচ্ছে 20। ডট 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 আরও আমরা বের করতে পারি, কিন্তু আমরা অত বের করতে পারবো না, জাস্ট আমরা ধারাটি বের করে দেখাবো। তাহলে এখন দেখো, তাহলে আমাদের এখানে কি, এখানে আমরা তোমরা লিখতে পারো S1, এটা S1 লিখতে পারো, এটা S2, এটা S3, এটা হচ্ছে S4। ঠিক আছে। তাহলে এখন দেখো, ধারার প্রথম পদও যা, প্রথম পদের সমষ্টিও কিন্তু তা। আশা করি তোমরা এটা জানো। দেখো এটা কিভাবে, আমি যদি একটা ধারা দেই তোমাকে 2 + 4 + 6 এরকম একটা ধারা দেই। আচ্ছা এখন দেখো তো, তোমাকে যদি বলে এই ধারার প্রথম পদের সমষ্টি কত, তোমাকে যদি বলা হয় এই ধারাটার প্রথম পদের সমষ্টি কত, তাহলে প্রথম পদও যা সমষ্টিও না, তাই না, প্রথম পদের, তাই তো। এখন যদি বলা হয় এখানে দ্বিতীয় পদের সমষ্টি কত, তাহলে তুমি দ্বিতীয় পদের সমষ্টি কি করবা, 2 এর সাথে 4 যোগ করবা, তাহলে কি হয়ে যাবে, দ্বিতীয় পদের সমষ্টি পাবা, তাই তো। এখন এখান থেকে যদি বলে তোমাকে, তাহলে এখানে দ্বিতীয় পদ কত, মনে করো তোমাকে বললো যে দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে 6, তাহলে দ্বিতীয় পদটা কত, দ্বিতীয় পদ কত, তাহলে তোমার প্রথম পদ জানা আছে 2, তাহলে তুমি কি করবা, যে দ্বিতীয় পদের সমষ্টি S2 বিয়োগ কত, প্রথম পদের সমষ্টি S1, তার মানে কত, 6 বিয়োগ 2, তার মানে কত, 4। তার মানে এই তোমার দ্বিতীয় পদটা হচ্ছে কত, সরি হ্যাঁ, দ্বিতীয় পদটা হচ্ছে 4, দ্বিতীয় পদটা হচ্ছে 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই নিয়মে এখন উপরে এটা ধারাটা বের করবো।
তাহলে এখন দেখো প্রথম পদ কত, প্রথম পদের সমষ্টিও যা প্রথম পদ, তাই না? তাহলে আমরা এখানে প্রথম পদ কত হবে 2, তাহলে দ্বিতীয় পদ কত হবে, দ্বিতীয় পদ হবে কত, এটা s2 বিয়োগ s1, তার মানে কত, s2 কত 6 বিয়োগ 2 সমান কত 4। যদি বলি তৃতীয় পদ তাহলে কত হবে s3 মাইনাস s2, তাহলে কত s3 কত 12 মাইনাস 6 সমান কত 6। যদি চতুর্থ পদ বলি তাহলে চতুর্থ পদ কত হবে s4 মাইনাস s3, s4 কত আছে 20 মাইনাস 12 সমান কত 8। তাহলে আমরা ধারাটি কি পেলাম 2 4 6 8। তাহলে সুতরাং আমরা লিখব ধারাটি হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ডট ডট ডট, এইটা হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ। তো এখন দেখো তোমাদের 18 নম্বর ম্যাথে কি বলা আছে। 18 নম্বর বলা আছে সম্পূর্ণ একই, ওখানে ধারাটি আমাদের কি ধারাটির কত 10তম পদের সমষ্টি। তার মানে আমাদের সম্পূর্ণ এই ম্যাথটাই করতে হবে। 17 নম্বর যেটা করলাম আমরা ওই ম্যাথটা সম্পূর্ণ করতে হবে, জাস্ট ওখানে কি করতে হবে আমাদের 10তম পদের সমষ্টি বের করতে হবে এক্সট্রা ভাবে আর কি। আচ্ছা এখন দেখো তাহলে n হলে ধারাটির এই যে ধারাটির কি করতে হবে, এখানে ধারাটির 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি বের করো। দেখো বের করো, তাহলে এটা কত নাম্বার, এটা 18 নম্বর ম্যাথ। তাহলে এখন দেখো তাহলে আমাদের কিন্তু পুরোটাই একই, খালি অতিরিক্ত কি 10টি পদের সমষ্টি বের করো। তার মানে আমরা একটু আগে এই ম্যাথটা করলাম না, তো ওই ম্যাথটা সম্পূর্ণই করতে হবে। সম্পূর্ণ করার পর আমাদের এই ধারাটা নিতে হবে। সম্পূর্ণ করার পর আমাদের কি সর্বশেষ যে আমরা ধারাটা পাইলাম, এই ধারাটার পর আমরা আমাদের এই পরের কাজ, তাহলে এই ধারাটা আমরা তুলে নেব। তাহলে এই ম্যাথটা আমরা কিন্তু একটু আগে করছি আগের ম্যাথে। তাহলে কি যে 17 নম্বর যে ম্যাথটা করলাম ওইটা সম্পূর্ণ করে আসতে হবে, করার পর তারপর কাজ হবে আমাদের এই যে ধারাটা নিয়ে। তাহলে এখন দেখো আমরা যদি ওই ধারাটা নিয়ে কাজ করি, তাহলে আমরা ধারাটা কত পাইলাম বলো দেখি। ধারাটি পাইছি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট, এখানে আমরা কি করব 10টা পদের সমষ্টি করব, তাই না? তাহলে এখানে a কত, a সমান হচ্ছে 2 আর d সমান কত হবে 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4 - 2 সমান 2। তাহলে এখন আমরা কি আর n কত 10তম পদ না, 10টি পদের সমষ্টি বের করতে বলছে না, তাহলে n সমান হচ্ছে 10। তাহলে এখন ডাইরেক্ট আমরা সমষ্টি সূত্র বসাবো। তাহলে সমষ্টি সূত্র কি s10 কি 10/2, 2 * a কত, আমি একবার সূত্র বসাইছি, a কত 2 প্লাস n, n হচ্ছে 10 - 1 * d কত 2, d কত 2। তাহলে এখন কত, এখানে কাটাকাটি করলে হচ্ছে 5 আর এখানে 2 দুগুণে 4 প্লাস 10 থেকে 1 করলে 9, 9 দুগুণে হচ্ছে 18। তাহলে এখানে কত 5 * 18 = 22। তাহলে 5 দুগুণে 10, 10 শূন্য হাতে করে হচ্ছে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে কত 11। এই যে তোমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, একসাথে দুইটা ম্যাথ করা হয়ে গেল। ধন্যবাদ। তোমরা যারা ক্লাসে সম্পূর্ণ দেখছো তোমরা যেহেতু দেখছো তোমরা অবশ্যই আর একজন যেন দেখতে পারে, তোমার বন্ধু বান্ধব যেন উপকৃত হতে পারে, সেই জন্য ভিডিওটা অবশ্যই এটা শেয়ার করবা।